শুয়ে পড়েছি। পরের দিন সকালে উঠেই রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। বুফে ব্রেকফাস্টটাও কিন্তু আমাদের রুমের সাথে ইনক্লুড ছিল। বাই দ্য ওয়ে, আমাদের রুম রেট কিন্তু ডিসকাউন্টে ছিল ৬,৯৯৯ টাকা। ঈদ ভেকেশনের কারণে আমরা 15% ডিসকাউন্ট পেয়েছিলাম। আদার্স ডেতে ওদের আরো অনেক অনেক ডিসকাউন্ট অফার থাকে। এর মধ্যেই কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লাস প্রিক এন্ড ড্রপ সার্ভিস ইনক্লুড ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রুমে চলে এসে রেডি হয়ে গেছি শাড়ি পরে ফটো সেশনের জন্য। তোমরা অলরেডি অনেকগুলো ছবি দেখে ফেলেছো এই শাড়ি পরা। তারপর আমি আমার ফেভারিট প্লেসে বসে অনেকটা সময় কাটিয়ে আমরা বাইরে বের হয়ে গেছি। আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়েছি ফর গোয়িং বাইক্কা বিল। শ্রীমঙ্গলে যাওয়ার আগে আমরা অনেকের ভিডিও দেখেছি ওই বাইক্কা বিলে বোট রাইড করা যায়, প্লাস ওয়াচ টাওয়ারে উঠে দূরবীন দিয়ে দূর দূরান্তের পাখি দেখা যায়। বাট লিটারেলি এই জায়গাটা এত দূর কষ্ট করে আসার পরে শূন্য খাখা নদী ছাড়া আমরা আর কিছুই দেখিনি। অযথা গিয়েছিলাম, আমরা যে কিছুই দেখতে পারিনি। এটা আসলে আমার সাথে অনেকবারই ঘটেছে। নানান ব্লগারদের ব্লগ দেখে এখানে ওখানে যাওয়ার পরে যে দেখি বিপরীত। যাই হোক, তারপরে আমাদের সিএনজি মামা আমাদেরকে নিয়ে আসছে ৭১-এর বৌদ্ধভূমি দেখাতে। এখানেও আসলে দেখার মতো কিছুই নাই। সব থেকে সুন্দর ছিল রাবার বাগানের এই রাস্তাটা, সারি সারি রাবার বাগান দুই পাশে, আর মাঝে সরু চিকন এই পথ। তারপরে আমরা চলে আসছি এই একটা লাল পাহাড়ের পথে। এই পথ ধরে অনেক দূর হেঁটে গেলেও হয়তো ক্লান্ত লাগবে না, রাস্তাটা এত সুন্দর। তারপর আমরা এই ঝিরির পাশে বসে অনেকটা সময় কাটিয়েছি, কারণ এটাই ছিল হয়তো সবচেয়ে সুন্দর জায়গা এই শ্রীমঙ্গলের মধ্যে আমার কাছে লেগেছে। তারপরে আমরা চলে এসেছি আদির নীলকণ্ঠ কেবিনে চা খেতে, ৭ রঙের চা। এটা খুবই টেস্টলেস, সরি। ওদের স্টেশনের পাশে কাচ্চি কিং থেকে আমরা মোরগ পোলাও ট্রাই করেছিলাম, হুইচ ইজ ভেরি টেস্টি। সারাদিন যে পরিমাণে দৌড়াদৌড়ি করে খেতে বসছি, খাওয়াটা যেন অমৃত মনে হচ্ছিল। খাবারের টেস্ট আসলেই ভালো ছিল। তারপর আমাদের সিএনজি মামা আমাদেরকে নিয়ে আসছে টি ভ্যালিতে। ও মাই গড, ওদের চা যে এত মজা আপনি না খেলে কখনো বিশ্বাস করবেন না। স্পেশাল এই মালাই চায়ের দাম ছিল মাত্র ৭০ টাকা। আমি যদি নেক্সট ডে কখনো শ্রীমঙ্গল আসি, শুধুমাত্র এই চাটা খেতে আসবো, আর কিচ্ছু না। বাই দ্য ওয়ে, সারাদিনের জন্য কিন্তু আমরা সিএনজি মামাকে দিয়েছিলাম ৮০০ টাকা। পরের দিন ঘুম থেকে উঠে এখন আমাদের আসলে বিদায়ের পালা। আমরা চেক আউট করে এখন বাইরে সারাদিন ঘুরবো, কারণ আমাদের ট্রেন দুপুর ৩টা বাজে। আমরা আবার সেই মজাদার আনারস খেয়ে অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনে। সাথে আবার কিছুক্ষণ আড্ডাও দিলাম। যারা চা তোলে তাদের সাথে, তারা কিন্তু অনেক কাইন্ড। টোটাল খরচটা ভিডিও লাস্টে আমি নোট ডাউন করে দিয়ে নিলাম, তোমরা পজ করে দেখে নিও। এখান থেকে আমরা চলে যাবো আমাদের স্টেশনে, আর আমাদের ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। থ্যাংকস ফর ওয়াচিং মি। আল্লাহ হাফিজ।